কিয়ামতের কঠিন ময়দানে আলেমেরা, শহীদেরা, দানবীরেরা, এই সমস্ত লোকেরাও এই আমলগুলা করার কারণে দুনিয়াতে যাদের মর্যাদা, দুনিয়াতে যে মানুষদেরকে মানুষ সম্মান করে, সে আলেমেরা, সেই শহীদেরা, সেই দানবীরেরা, দানশীলেরা জাহান্নামে যাবে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম ডাকা হবে একজন শহীদকে। ওই শহীদকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা, আমি যে তোমাকে দুনিয়ার জীবনে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, সুন্দর একটা আকৃতি দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠালাম, তুমি কি সেই নিয়ামতগুলা পেয়েছো কিনা? ওই শহীদ ব্যক্তি, ওই ব্যক্তি স্বীকার করবে, আল্লাহ আপনি যা যা দিয়েছেন আমি তা তা পেয়ে গিয়েছি। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, ও শহীদ, ও বান্দা, তোমাকে যে এত 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 নাজ নেয়ামত দিয়েছি, তুমি আমার জন্য দুনিয়া থেকে কি আমল নিয়া আমার সামনে দাঁড়িয়েছ? তখন ওই শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ কি করি নাই? তোমার দেয়া জীবন তোমার পথে আমি বিলিয়ে দিয়েছি, অর্থাৎ আমি শহীদ হয়ে গেছি। কারণ তুমি তো বলেছ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, বান্দারা, যারা নাকি আমার রাস্তায় জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলবা না, বরং তারা জীবিত। তোমরা বুঝো না, সেটা আল্লাহ বুঝে। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে কথা শুনব গুরুত্বপূর্ণ একটি হাদিস থেকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আমরা শেষের দিকে চলমান কিছু সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আমরা আজকে কথা শুনব যে হাদিসটি আসছে বুখারী এবং মুসলিম শরীফে। এটাকে একসাথে বলা হয় মুত্তাফাকুন আলাইহ, অর্থাৎ যে হাদিসের ব্যাপারে ইমাম বুখারী এবং মুসলিম ঐক্যমত পোষণ করেছেন, দুইজনেরই গ্রন্থে এই হাদিসটি এসে দুইজনই বর্ণনা করেছেন। তো এরকম একটা হাদিস, এবং এই হাদিস যিনি বর্ণনা করেছেন রাবি, তিনিও খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলামের জন্য। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের 2 নাম্বার যিনি ব্যক্তি ঘোষণা পেয়েছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা, তা আসেন হাদিসে কি বলা হয়েছে। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। অর্থাৎ এই হাদিসটি এতই গুরুত্বপূর্ণ, মেশকাত শরীফ এবং বুখারী শরীফ দোনো কিতাবেই এই হাদিসটিকে দুই ইমাম, দুইজনই মুহাদ্দিস, তিনারা প্রথম জায়গা দিয়েছেন এবং প্রথম নাম্বার 1 নাম্বার হাদিস হিসাবে তাদের গ্রন্থে জায়গা করে দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ। তা আসেন সেখানে কি বলা হচ্ছে।
প্রথম বলা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল আমল কাজ নির্ভর করে নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। তো সেজন্য নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বলা হচ্ছে ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া, যে যেদিকে নিয়ত করে সেদিকে তার নিয়ত যায়। যে যেদিকে ইচ্ছা করে, যে ইচ্ছা করে কাজ করে সেদিকে এটা যায়। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য কাজ করে, ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার কাজটা, তার হিজরতটা, তার স্যাক্রিফাইসটা, তার ত্যাগটা আল্লাহ এবং রাসূলের জন্যই হয়। এবং ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা, আর যে ব্যক্তি অপর দিকে দুনিয়া পাওয়ার জন্য বা কোনো নারীকে পাওয়ার জন্য কষ্ট করে হিজরত করে, তার হিজরতটাও সেদিকে হয়। প্রিয় ভাইয়েরা, বা হিজরাতুহু ইলা মা হাজাইরা ইলাই, তার হিজরতটা কি সেদিকে ধাবিত হয়। তাহলে আপনি দুনিয়াতে যেটা নিয়ত করবেন, চেষ্টা করবেন, ইচ্ছা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন। কিন্তু এখন আপনি কি ভালোটা চাচ্ছেন না খারাপটা চাচ্ছেন, আপনার নিয়ত কি বলে, সেটা হচ্ছে বড় বিষয়। এই নিয়ত আমরা শুরুতে বলেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত যদি সহি না থাকে, আপনি যতই নামাজ রোজা হজ যাকাত দান সদকা করেন না কেন, আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। নিয়তটা এত গুরুত্বপূর্ণ। নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, প্রতিজ্ঞা করা। এই যে আমরা নামাজের জন্য নিয়ত করি বা যে কোনো ভালো কাজের জন্য নিয়ত করি, এখন রোজার জন্য নিয়ত করি, নামাজের জন্য নিয়ত করি, সেখানেও সমস্যা। নিয়ত করাটা ফরজ। এই যে হাদিসে বলা হচ্ছে নিয়তই হচ্ছে সকল আমলের উপর, সকল আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। এখন সেই নিয়ত কিভাবে করবেন? নিয়ত করাটা ফরজ। নিয়ত, এই কথা সবাই একমত, নিয়ত আপনাকে করতেই হবে। এটা আমরা তো নিয়ত করি না, আমরা নিয়ত করি। হুজুর নামাজে দাঁড়ায় গেছে, কোনো এক মুরব্বী অথবা কোনো লোক খুব জোরে সরে হুজুরের সূরা ফাতিহা চলতেছে, উনি একটু পরে আসছে, উনি খুব জোরে সরে ইন্নিয়ত জাতি পড়তেছে আর নাওয়াইতুন পড়তেছে। সামনে যে হুজুর, উনি তো মনে করছে কি আমার সূরা ফাতিহা বলতে হইল কিনা, মনে হচ্ছে লোকমা টোকমা দিতেছে। এত জোরে নিয়ত পড়ার জন্য আপনাকে বলছে কি? নিয়ত তো পড়া জিনিস না। আপনি যে উজু করে এত দূর থেকে মসজিদে আসছেন, কেন আসছেন? আপনি তো নিয়ত করেই মসজিদে আসছেন। তাহলে এখানে দুটা মত, নিয়ত করা ফরজ, এটার বিষয়ে সবাই একমত, কিন্তু নিয়ত পড়া এটা নিয়ে কেউ বলেছেন এটা বেদাত, যেটা নতুন সৃষ্টি করা হয়েছে ইসলামের। আবার কেউ বলেছেন এটা মুস্তাহাব, পড়লে ভালো। তো আমরা বিতর্কে গেলাম না, দুইটাই ধরে দিলাম। কারণ কেউ যদি পড়ার পক্ষে থাকে, আমি যদি বিপক্ষে বলি, সেটাও সমস্যা। আর কেউ যদি বেদাতের পক্ষে থাকে, যদি আবার বিপক্ষে বলি, সেটাও সমস্যা। তো কোনোটাই বললাম না, দুইটাই বলে দিলাম, আপনার যেটা মন চায় সেটা করেন। তবে নিয়ত করা ফরজ, আপনাকে সেটা আমি বলে দিলাম। তাহলে আপনাকে তো কিরে নামাজ ফরজ থাকা, তো নামাজের যে নিয়ম কানুন, জানাজার যে নিয়ম কানুন, নিয়ত টিয়ত, এগুলো তো আমি পারি না। ঈদের নামাজের যে নিয়ত এগুলো তো আমি পারি না, এই জন্য নামাজও পড়ি না। না প্রিয় ভাইরা, আপনার হাত উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, নিয়ত করবেন কি করবেন না, মুনাজাত করবেন কি করবেন না, এটা তো পরের বিষয়। আগে আপনাকে মসজিদে আসতে হবে, আগে আপনাকে নামাজ পড়তে হবে। আমিন না বললেও চলবে, এটা পরের বিষয়। তা আমরা এগুলো নিয়ে পড়ে থাকি। তো সেজন্য আপনাকে নিয়ত করা ফরজ। আর এই নিয়ত মুখে বলার জিনিস না। আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে
অন্তরের বিষয়, অন্তর লালন করা। সেজন্য আমরা ইচ্ছা করেই, সংকল্প করেই, প্রতিজ্ঞা করে আমরা মসজিদে আসছি, জানাজা নামাজ পড়তে আসছি, ঈদের নামাজ পড়তে আসছি। সেজন্য সেখানে গিয়ে আলাদা নিয়ত করা আপনার প্রয়োজন নেই। একান্ত আপনি পড়তে পারেন। আপনার যদি না পড়লে ভক্তি না হয়, না পড়লে যদি আপনার কাছে কিরকম খালি খালি লাগে, আপনি পড়েন, আপনার বিষয়। কিন্তু আমি আপনাকে বাধ্য করতে পারি না। সেজন্য ভুল বোঝার কোনো সুযোগ নাই। দুইটাই বলে দিলাম, আপনার মতো করে আপনি আমল করেন। এবার আসেন, এই নিয়ত এত বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য নিয়তকে আমাদের খালাস করতে হবে। আমরা নামাজ পড়লাম, রোজা করলাম, তারপরে হজ করলাম, আমার নিয়তটা কি? আমি যদি হজ করি এই জন্য যে আমাকে হাজি সাহেব বলা হবে, আলহাজ লাগবে না আমার আগে, তাহলে আপনার নিয়ত সহি নাই। আপনি দান করেন, সদকা করেন, আপনি যদি মনে করেন যে আমি দান করলে আমাকে দানশীল বলা হবে, ধনী বলা হবে, সাহেব বলা হবে, স্যার বলা হবে, সেজন্য আমি দান করতেছি, আমি দান করলে আমাকে মাহফিলের বা কনসার্টের প্রধান অতিথি বানানো হবে, সেজন্য আমি দান করতেছি না, নিয়ত সই করা দরকার। এরপরে আমি আলেম হইলাম, তারপরে নামাজ পড়লাম, আমাকে মানুষ ভালো বলবে, নামাজই বলবে, সেই জন্য নামাজ পড়লাম না। এই সমস্ত কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, অধিকাংশ নামাজিরা জাহান্নামে যাবে। জাহান্নামে যারা নামাজ পড়ে না তারা তো জাহান্নামে যাবেই, যারা পড়ে তারাও কি যাবে? জাহান্নামে যাবে। দলিল কি? আমাদের সকলের পরিচিত সূরা মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, দোজখ, ধ্বংস, দুর্ভোগ, যারা নাকি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন। যোহর পড়লো তো আসর পড়লো না, আসর পড়ে তো মাগরিব পড়ে না, এশা পড়ে তো ফজর পড়ে না, জুমা পড়ে তো পাঁচ ওয়াক্ত পড়ে না, ঈদের নামাজ পড়ে তো জুমার নামাজ তো পড়ে না, আবার জানাজার নামাজ পড়ে কিন্তু ঈদের নামাজও পড়ে না। এরকম লোক আছে। তাহলে এই সমস্ত যারা নামাজের ব্যাপারে উদাসীন, তাদের জন্য ওয়াইল, দোজখ। তাহলে নামাজি নামাজ পড়ছে তারপরও কি জাহান্নামে? কারণ নামাজের ব্যাপারে পুরাপুরি সে খোঁজখবর রাখে না, একটু পড়লো তো আর একটু পড়লো না, এক ওয়াক্ত পড়লো তো 14 ওয়াক্ত পড়লো না। এরপরে আল্লাহ বললেন, শুধু তাই নয়, নামাজ 5 ওয়াক্ত পড়ছে ঠিক, আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ 5 ওয়াক্ত পড়ছে ঠিক, 5 ওয়াক্ত নামাজও পড়ছে, সুন্নাত, ওয়াজিব, আওয়াবিন, ইশরাক, শাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আরো যা যা আছে সকল নামাজ পড়লো, কিন্তু আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানোর জন্য পড়ছে, তাদের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। নামাজ পড়েও জাহান্নাম। তাহলে লোক দেখানো ইবাদত করে, ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আপনার নিয়ত সহি থাকতে হবে, আমি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য আমি আমার ইবাদত কি করবো, ইবাদত কম হোক, সেটা যাতে সহি হয়, সেটা যাতে আল্লাহ দেয়া পদ্ধতি, রাসূলের দেয়া সুন্নত সেই অনুযায়ী হয়, সেটা যাতে কোয়ালিটিপূর্ণ হয়, তাহলে আমার আমল অল্প হলেও আল্লাহ দরবারে কবুল হবে। প্রিয় ভাইয়ের, তো সেই জন্য এই যে লোক দেখানে কাজ আমি করলাম, এটা শিরিক, আমার নিয়ত সহি নেই। হাদিস থেকে শোনেন, মুসনাদ আহমদের বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লো, নামাজ পড়ে, যে লোক দেখানোর নিয়তে রোজা রাখে সে শিরক করলো। লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে সে শিরক করলো। যে লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখলো, রোজা যদি না রাখে মানুষ বলবে এত বয়স হয়েছে রোজা রাখে না কেন? ঘরে রান্না বান্না হবে না, ইচ্ছা না থাকলেও রোজা রাখলাম, কোনো রকম দিনটা উপবাস কাটায় দিলাম, এই জন্য রোজা রাখা হলো। আবার রোজা রাখলাম, রোজা রেখে গীবত করলাম, আবার রোজা রেখে গালিগালাজ করলাম, রোজা রেখে জমির আইল ঠেললাম, ব্যবসায় ভেজাল মিশালাম, ফরমালিন মিশালাম, ওজনে কম দিলাম, এটাও লোক দেখানো রোজা। তো রোজা যদি তুমি রাখো তাহলে তোমার এই অন্যায় কাজগুলো হতে পারে না। তার মানে তুমি লোক দেখানোর জন্য রোজা রাখছো, তাহলে এটাও কি শিরিক। তার নিয়ত সই না, আল্লাহকে খুশি করার জন্য সে রাখে নাই। এরপর দান খয়রাত করলো লোক দেখানোর জন্য, সেটাও শিরিক। তাহলে খুবই হুঁশিয়ার, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা। তো এই যে লোক দেখানোর জন্য আমি ইবাদতগুলো করলাম আল্লাহর কাছে, এগুলা দত্তব্য বিষয় না। আল্লাহ উপরে কার চেহারা কত সুন্দর মার্জিত, আল্লাহ সেটা দেখেন না। আল্লাহ দেখেন কি অন্তর। আল্লাহ অন্তরটা গ্রহণ করেন। কিয়ামতের দিন বিচার করা হবে আমল এবং নিয়তের ভিত্তিতে, তবে সেটা অন্তর থেকে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু তাকান না ইলা সুওয়ারিকুম তোমাদের আকৃতি কার কত সুন্দর, ওয়া আমওয়ালিকুম এবং তোমাদের লোক দেখানো আমল আল্লাহ কবুল করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু বরং আল্লাহ দেখেন কুলুবিকুম আমালিকুম তোমাদের অন্তর থেকে আল্লাহর উদ্দেশ্যে তোমরা যে আমলগুলা করো আল্লাহ সেইটাই কবুল করেন। সুবহানাল্লাহ। মেয়েরা, সেজন্য ইবাদত করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। গুরুত্বপূর্ণ হাদিস শোনার মূল আলোচনা, কিয়ামতের কঠিন ময়দানে আলেমেরা, শহীদেরা, দানবীরেরা, এই সমস্ত লোকেরাও এই আমলগুলা করার কারণে দুনিয়াতে যাদের মর্যাদা, দুনিয়াতে যে মানুষদেরকে মানুষ সম্মান করে, সে আলেমেরা, সেই শহীদেরা, সেই দানবীরেরা, দানশীলেরা জাহান্নামে যাবে। কি কঠিন কথা যে আলেমদেরকে আমরা এত সম্মান করি, যে দানশীলদেরকে, যে শহীদদেরকে আমরা এত বাহবা দেই, যে লোকটা শহীদ, লোকটা আলেম, লোকটা দানশীল সাহেব, দান সদকা করে, তারও কি যাবে? জাহান্নামে যাবে। বিখ্যাত হাদিস মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম ডাকা হবে একজন শহীদকে। ওই শহীদকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা, আমি যে তোমাকে দুনিয়ার জীবনে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, সুন্দর একটা আকৃতি দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠালাম, তুমি কি সেই নিয়ামতগুলা পেয়েছো কিনা? ওই শহীদ ব্যক্তি, ওই ব্যক্তি স্বীকার করবে, আল্লাহ আপনি যা যা দিয়েছেন আমি তা তা পেয়ে গিয়েছি। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, ও শহীদ, ও বান্দা, তোমাকে যে এত 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 নাজ নেয়ামত দিয়েছি, তুমি আমার জন্য দুনিয়া থেকে কি আমল নিয়া আমার সামনে দাঁড়িয়েছ? তখন ওই শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ কি করি নাই? তোমার দেয়া জীবন তোমার পথে আমি বিলিয়ে দিয়েছি, অর্থাৎ আমি শহীদ হয়ে গেছি। কারণ তুমি তো বলেছ
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ বললেন বান্দারা যারা নাকি আমার রাস্তায় জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলবা না, বরং তারা জীবিত। তোমরা বুঝো না, সেটা আল্লাহ বুঝে। শহীদরা জীবিত এটা আমরা বুঝি না, এটা কে বুঝেন? আল্লাহ বুঝেন। শহীদদের মর্যাদা তো বেশি। তারা যখন দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে যায়, সেখান থেকেই তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। তখন থেকে কি তারা খাওয়া পায়, রিজিকের ব্যবস্থা করে যায়। তো আল্লাহ, আমি তো সেই শহীদ, আমি দুনিয়াতে শহীদের আকাঙ্ক্ষা করেছি। আল্লাহ তুমি আমাকে শহীদ করে নাও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সাইয়েদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই জীবন আমায় দিও। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শহীদ মরণের আকাঙ্ক্ষা করেছি। তো আল্লাহ, আমি তো শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছি, আর কি করতাম তোমার জন্য? আল্লাহ বলবেন বান্দা না, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি মিথ্যা বলেছ। তুমি শহীদ হয়েছে এই জন্য তোমাকে মানুষ শহীদ বলবে, বীর বলবে, মুক্তিযোদ্ধা বলবে, তোমাকে জুলাই যোদ্ধা বলবে, আরো তোমার নামে একটা বিশেষণ যুক্ত হবে। তোমাকে মানুষ বীর উত্তম, বীর ফতিক, আরো যা যা আছে তা বলবে। তুমি তো এই জন্য শহীদ হয়েছ, তুমি আমার খুশির জন্য, আমার দিনের জন্য তুমি শহীদ হও নাই, মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছ। এই কথা বলার পরে বান্দার কোনো জবাব নাই। আল্লাহ তখন বলবেন, বান্দা তোমার যা যা সুনাম, যা যা অর্জন তুমি দুনিয়াতে পেয়েছ, সব সুনাম তোমার কামাই শেষ। আখেরাতে এখন আমার কাছে কিছু নাই। ও ফেরেশতারা, এই মিথ্যাবাদীকে, এই নামদারি শহীদকে, ব্যক্তিকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। শহীদ হয়ে গেছে আল্লাহর জন্য, কিন্তু নিয়ত সহি নাই, এই জন্য তাকে ফেলে দেওয়া হচ্ছে। এরপর আসেন 2 নাম্বার, আরেক ব্যক্তিকে ডাকা হবে। তিনি হলেন আলেম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোমাকে আমি দুনিয়াতে বাড়ি দিয়েছি, নারী দিয়েছে, গাড়ি দিয়েছি, সম্মান তোমাকে দিয়েছি, মানুষ তোমাকে সালাম দেয়, তোমাকে দেখলে মানুষ উঠে যায়, তোমার পিছনে মানুষ একতেদা করে, তোমাকে মানুষ বিশ্বাস করে, তোমাকে মানুষ হাদিয়া দেয়, তোমার থেকে দোয়া নেয়, তোমার আগে পিছে সালাম দেয়, মিছিল দেয়, তোমার অনেক সম্মান। বলো তুমি আমার জন্য কি করে আসছো? তখন ওই আলেম ব্যক্তি বলবে, আল্লাহ কি করে নাই, আমি কোরআন শুদ্ধভাবে শিখেছি, শুধু কোরআন শিখি না, আমি হাফেজ হয়েছে, মুখস্থ করেছি, আমি তারাবি পড়াতাম, আমি খুতবা দিতাম, নামাজের ইমামতি করতাম, আমি ওয়াজ করতাম, খুতবা দিতাম, আমি আর কি করতাম? কারণ তুমি তো বলেছ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর কাছে ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নাকি আলেম, সে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আমি তো সে আলেম,
আর আমি মানুষকে, আমি নিজে কোরআন শিখেছি, অন্যকে শিক্ষা দিয়েছি, এটাও তো কম নয়। হযরত ওসমান বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, সেই হলো সর্বোত্তম লোক, সর্বোত্তম মানুষ। আমি তো সেই ব্যক্তি, তোমার জন্য আর কি করতাম? তুমি মানুষ থেকে বাবা নিয়েছ, কিন্তু তোমার অন্তর পরিষ্কার নাই। তোমার পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করেছে, ইত্যাদি করেছে, তুমি অনেক বড় আলেম, অনেক বড় খতীব, কিন্তু তোমার অন্তর ঠিক নাই, তোমার নিয়ত সহি নাই। তুমি ওয়াজ করেছ, অনেক সম্মান, তোমাকে মানুষ অনেক সালাম দিত, দোয়া নিত, হাদিয়া দিত, কিন্তু তোমার নিয়ত সহি ছিল না। তুমি দুনিয়া পাওয়ার জন্য আলেম হয়েছ, দুনিয়ার সুনাম কামানোর জন্য তুমি আলেম হয়েছ। সুতরাং তোমার যা সুনাম, তোমার যা খ্যাতি তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছ, আজকে এই কঠিন মুহূর্তে তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো কিছু নাই। ও ফেরেশতারা, এই মিথ্যাবাদীকে উপর করে দিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে তাদের কাতারে না নেয়, আমরা যাতে করে খুলুসিয়াতের সাথে আল্লাহকে ভয় করে আল্লাহ দ্বীনের জন্য করতে পারে। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার, এক ব্যক্তিকে ডাকা হবে, সে হলো দানশীল, দান করত, দান সদকা করত, ওয়াজ মাহফিলও দান করত, গানের কনসার্টও বাদ করতো না। আল্লাহ যাতে খুশি হয়, শয়তানও যাতে বেজার না হয়। আমাদের কিছু লোকের বাবল এরকম, আল্লাহকে খুশি রাখতে চায়, শয়তানকে বেজার করতে চায় না, অর্থাৎ দুজনকে খুশি করতে চায়। ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, গানের কনসার্ট, মদের বার, বিভিন্ন ক্লাব, সেখানেরও সে প্রধান অতিথি। সে মৌমাছি হতে পারে নাই, সে মাছি। সে কাঁঠাল ফলেও বসে, আবার টয়লেটও বাথরুমেও বসে, এইদিকেও আসে সেই দিকেও আসে। অনেকের মনে কষ্ট যাইতে পারে, কিন্তু এটা বাস্তব। আপনি কেন করবেন ভাই? আপনি কোরআনের জন্য দান করবেন, খারাপ কাজের জন্য? আপনার দ্বারা যদি কোনো ক্লাবে খারাপ কাজ হয়, কোনো কনসার্ট হয়, সেটার পুরাটা দায়ভার গুনার আপনি যেটুকু দান করেছেন সেটাও আপনার উপরে পড়বে। তাহলে আপনি এটা কেন করবেন? সেই জন্য ওই দানশীল ব্যক্তিকে বলা হবে, তুমি কি করে আসছো দুনিয়া থেকে? বলবে আল্লাহ আমি কি করি নাই, আমার দানের মাধ্যমে মসজিদ হয়েছে, আমার দানের মাধ্যমে মাদ্রাসা হেফজখানা হয়েছে, আমার দানের মাধ্যমে ওয়াজ মাহফিল হয়েছে, আমার দানের মাধ্যমে আরেকজনের বিয়ে শাদী ব্যবস্থা হয়েছে, আরেকজনের ঘর দুয়ার ব্যবস্থা হয়েছে, আরেকজন বিধবা নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি যাকাত দিয়েছি, আমি দুনিয়াতে সব করে আসছি, এত এত দান করলাম, দানের এত ফজিলত শুনলাম, আর কি করতে পারি আল্লাহ? আল্লাহ বলবেন, বান্দা না, তুমি মিথ্যা বলেছ, তুমি আমাকে খুশি করার জন্য এটা করো নাই। তোমাকে মানুষ স্যার বলবে, তুমি মূর্খ, কিন্তু তোমার কাছে কোটি কোটি টাকা আছে, তুমি মূর্খ সত্ত্বেও তোমার জন্য মানুষ দাঁড়িয়ে যায়। মানুষ মন থেকে চায় না, কিন্তু তুমি জোর করে সালাম নাও, এটা তুমি মানুষকে দেখানোর জন্য করো, পাওয়ার দেখাও। তাহলে তুমি এটা আল্লাহর খুশির জন্য করো নাই। তোমাকে মানুষ সালাম দিবে, স্যার বলবে, তোমার বসা থেকে উঠে যাবে, তোমাকে সম্মান করবে, তোমাকে ভয় করবে, তোমাকে দানশীল বলবে, সাহেব বলবে, এই জন্য তুমি দান করেছ। সুতরাং তোমার নিয়ত সহি ছিল না। তোমার যত সুনাম, যত অর্জন দুনিয়াতে পেয়ে গিয়েছ, আজকে তোমার আমার কাছে কোনো পাওয়ার নাই, সব সুনাম তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছ। সুতরাং ও ফেরেশতারা, আর দেরি নয়, এই মিথ্যাবাদী ব্যক্তিকে, এই নামদারি দানশীল দান সৎকারী ব্যক্তিকে উপর করে জাহান্নামে তাকে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। কথাগুলা শুনতে কষ্ট হলেও বাস্তবতা এটাই। আমি যে দান করতেছি, আমি যে এত এত ভালো কাজ করি, এগুলার পিছনে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য যদি হয় আমি দান করার মাধ্যমে, আমি দান করলে আমাকে প্রধান অতিথি বানানো হবে,
আমি দান করলে আমাকে মসজিদের কমিটিতে রাখা হয়, পোস্টারে মসজিদে ওয়াজের পোস্টারে আমার নাম উঠবে, তাহলে তো আপনার নিয়ত সই হইল না। ভাইরা, আপনি যদি আল্লাহ থেকে কিছু পেতে চান, মানুষ যদি আপনাকে সম্মান করে নিজ থেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি নিজ থেকে যদি মনে মনে কামনা করেন আমার জন্য কেউ দাঁড়িয়ে যাক, আমাকে কেউ সম্মান করুক, আপনি সরাসরি আপনার জায়গা কোথায় করে নিলেন? জাহান্নাম। ভাইরা, সেই জন্য এতক্ষণ কথা বললাম, আমাদের নিয়তকে যাতে করে আমরা সহি করি, আমরা যাতে করে আমাদের আমল নষ্ট না হয়। এত কষ্ট করে আমল করতেছি, এত কষ্ট করে আলেম হইলাম, মানুষকে দিনের দিকে ডাকলাম, এত কষ্ট করে দান সৎকার করলাম, কিন্তু সেটা যদি কাজে না আসে, যে তাহলে তো লাভ নাই। সেই জন্য আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। আমাদের নিয়ত যাতে সহি থাকে, আমাদের আমল যাতে আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা দেখবেন অন্তরেরটা। আপনি যদি নিয়ত করেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া করেছেন দেখেন। আপনি কোনো একটা ভালো কাজের নিয়ত করেছেন, কিন্তু আপনি করতে পারেন নাই, সাথে সাথে অর্ধেক সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি খারাপ কাজের নিয়ত করেন, আল্লাহ সাথে সাথেই এটার গুনাহ লিখবেন না, ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দা ভুল হয়তো একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত নিয়ে নিস, একটু অপেক্ষা করো, হয়তো তার সিদ্ধান্ত বদলিতেও পারে, তাকে একটু সময় দাও। দেখা যাচ্ছে বদলে গেছে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত সুযোগ দেন। আমরা যে পরিমাণ পাপ করি, পাপের পথে চলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য দোয়া না করতেন, রাসূল বলেছেন আল্লাহ অন্যান্য কওমের লোকেরা বিভিন্ন পাপ কাজ করছে, তাদেরকে সাথে সাথে বন্যা দিয়া, পাহাড় দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার উম্মতেরা যদি পাপ করে, আমি দোয়া করলাম আমার উম্মতকে আপনি সাথে সাথে কি ধ্বংস করে দিয়েন না, একটু সুযোগ দিয়েন। সেই দোয়ার ফসল হিসাবে আমরা এখনো বেঁচে যাচ্ছি।